नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशधारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे की विषय এখানে কোন বই ক্লাস চলছে? এটা হচ্ছে দ্বিতীয়টা শেষ হয়েছে, এবার তৃতীয়টা প্রাপ্তি হবে। তো এই দ্বিতীয়টার আপনার ওই তিলক আর হচ্ছে তুলসী মহারানীর সেবা, এই মানে এইটার উপরে তিলক তুলসী সেবা লাস্টে ওইটা দুটো আছে। তো এই দুটো নিয়ে বাকি আছে। হরে কৃষ্ণ সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুক্তিরয়ে অষ্টপ্রায়েষু ভদ্রেষু তং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতে নৈষ্ঠিকী মুখং করতি বাচলং পঙ্গুলং গায়ত্রী যত্রে পাপমহং বন্দে পরমানন্দমাধবং শ্রীচৈতন্যঈশ্বরং শ্রীগুরুদেবং। হরে কৃষ্ণ দুঃখাই সংযোগে তুলে ধরতে চেষ্টা হবে। যাই হোক হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ। আপনারা এই যে নামত্ব সঙ্গে যোগদান করছেন। নামত্ব সঙ্গ মানে সাধু সঙ্গ। এই ভগবত ভক্তি আমাদের হৃদয়ে আছে। ভক্তি এটা হচ্ছে জীবের স্বরূপ। ভগবানের সঙ্গে জীবের যে সম্বন্ধ, সেই সম্বন্ধের যে বিনিময়, সেটাকে বলে ভক্তি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসত্ব করা বা সেবা করা। এই যে আমরা ভগবানের সেবা করছি, সেবা বৃত্তি হচ্ছে ভক্তি। ভক্তি কথার এক কথার অর্থ হচ্ছে সেবা। হ্যাঁ, আর এই ভক্তি আমাদের হৃদয়ে আছে।
তাই চৈতন্য চরিতামৃত বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম হচ্ছে নিত্য সিদ্ধ। যেমন উদাহরণস্বরূপ 1 কেজি একটা সোনা যদি আপনি রোদ্দুরে রাখবেন, ওর উপরে রোদ পড়লে কি স্বভাব দেখা যাবে? চকচক করবে। ওখান থেকে যদি 1 রতি সোনা কেটে নেন, ওই 1 রতি সোনা 500 বছর ধরে কাদার মধ্যে থাকবে। 500 বছর পরে কাদা থেকে তুলবে, ওর স্বভাব একই থাকবে না নষ্ট হয়ে যাবে? বুঝে গেল? আমরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমাদের যে স্বভাব, এই আত্মা যে অবস্থায় থাকুক তার স্বভাব কখনো সে পরিবর্তন হয় না। কথা নাই? স্বভাব পরিবর্তন। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন সূর্য যেমন মেঘের দ্বারা আচ্ছন্ন থাকে, অগ্নি যেমন ধূম্র দ্বারা আচ্ছন্ন থাকে, জীবের হৃদয়ের এই কৃষ্ণ ভক্তি কামের দ্বারা আচ্ছন্ন আছে। আমাদের হৃদয়ের এই ভক্তিটা কামের দ্বারা আচ্ছন্ন। কাম মানে কি? কাম কথার অর্থ হচ্ছে ইচ্ছা। যে কোনো ইন্দ্রিয় তার যে বিষয়, যেমন চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলি, এই ইন্দ্রিয়গুলির এক একটা ইন্দ্রিয়ের এক একটা বিষয় আছে। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আর এই জড় জগৎটা কি দিয়ে তৈরি? বিষয় দিয়ে তৈরি। যেমন আপনি সমুদ্রে যাবেন, সমুদ্রে কি থাকে? জল। এই জড় জগৎটা হচ্ছে ভব সমুদ্র। শুনেছেন তো? এই জড় জগৎ রূপী ভব সমুদ্রের জলটা কি? বিশ্বাস। তাই যখন মহাপ্রসাদ আমরা গ্রহণ করি, ওখানে একটা পয়ার আছে, জিভে ফেলে। জীবকে কোথায় ফেলা হয়েছে? তাহলে এই সাগরের জলটা কি? সে বিষয়টা কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আর এই ইন্দ্রিয় দিয়ে যখন আমরা এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই ইন্দ্রিয়ের ইচ্ছা পূরণ করব, এটাই কাম। হ্যাঁ, যে কোনো ইন্দ্রিয়ের যে কোনো বিষয় যখন সেই ইন্দ্রিয় দিয়ে আমরা পূরণ করব, সেটাকে বলা হয় কাম। আর কৃষ্ণ ভক্তিটা কি? অনেকে এই ভক্তি নিয়ে অনেক অপব্যাখ্যা করেন। ভক্তিটা অন্য কিছু নয়। অনেকে মনে করে ভক্তি মানে ভাব প্রবণতা, একটু চোখ দিয়ে জল পড়বে। দেখবেন যখন হরিনাম হয়, চোখ দিয়ে যদি গল গল করে জল পড়ে, লোকেরা মনে করে কত ভক্তি। ও যে কেন কান্না করছে এটা আমরা অনেকেই জানি না। এই বিষয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা উপাখ্যান বলছে। এরকম ভাগবত পাঠ হচ্ছিল, একটা শ্রোতা এসে মাঝখানে বসে পাঠকের দিকে তাকিয়ে কান্না শুরু করেছে। পাঠক চিন্তা করছে এইরকম শ্রোতা তো আমি জীবনে পাইনি, এত মহানুভব শ্রোতা। পাঠ শেষ, সবাই প্রণাম করে চলে গেছে, ও বসে বসে কান্না করছে। পাঠক সিংহাসন থেকে উঠে শ্রোতাকে গিয়ে প্রণাম করেছে, হাত জোর করে বলছে আপনার মতো মহানুভব শ্রোতা আমি পাইনি। আপনি এই যে পাঠ শুনে যে আপনি কান্না করছেন, নিশ্চয়ই কিছু অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। তা আপনার কি অনুভব হয়েছে একটু বলুন, আপনার উপলব্ধি বলুন। বলছে অত শত আমি বুঝি না, 2 দিন আগে আমার ছাগল মারা গেছে, আর আপনার মুখের দিকে তাকিয়ে আমার ওই ছাগলের কথা মনে পড়েছে। কেন? ওই ছাগলের একটু দাড়ি ছিল, আর ওই পাঠকেরও একটু ছাগলের মতো দাড়ি ছিল। পাঠকের দিকে তাকে কার কথা মনে পড়েছে? ও ছাগলের মনে মনে চিন্তা করছে 2 দিন আগে হয়তো আমার ছাগলটা বিক্রি করলে তো 500 টাকা হতো, মারা গেল, তাহলে কত টাকা লস হয়ে গেল। এই চিন্তা করে করে কান্না করছে। আর আমরা দেখে কি মনে করি? কত থাকি না। দেখবেন সাধারণত বেশিরভাগ মানুষ এই হরিনাম কীর্তনের কাছে কি কান্না করে, হয়তো ওর বাড়িতে কিছু ক্ষতি হয়ে গেছে, সেই কথা চিন্তা করে ওখানে কান্না করে। আর
লোকেরা দেখে মনে করে কত ভক্তি। আসলে ভক্তির সংজ্ঞা চৈতন্য চরিতামৃতে, উপদেশামৃত গ্রন্থে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ ব্যাখ্যা করেছে। এই কেউ ওইদিকে তাকাবে না, ওইদিকে ভেঙে চুরে ঝড় বৃষ্টি যাও সব এইদিকে তাকাতে হবে, একটা কেউ ওইদিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। প্রেম ভক্তিটাকে একটু ভালো করে বুঝে নিন। নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই যে চক্ষু ইন্দ্রিয়, এর বিষয় হচ্ছে রূপ। ধরুন আমি চক্ষু দিয়ে কোনো রূপ দেখলাম, দেখে যদি সেই রূপটা ভোগ করার বাসনা হয় ওটা কাম, আর ওই রূপটা দর্শন করে যদি ভগবানের প্রীতির কথা চিন্তা হয় ওটা প্রেম। বুঝে গেল? বোঝেন নাই? তা আপনারা ভগবানের পূজা করেন ফুল দিয়ে, ঠিক আছে, একদিন বাড়িতে ফুল দিয়ে পূজা করতে পারেন। রাস্তায় বেরোলেন, একটা গাছে সুন্দর ফুল ফুটে আছে, আপনার চোখ হচ্ছে ইন্দ্রিয়, ফুলটা হচ্ছে রূপ। ওই ফুলটা যখন আপনি দেখবেন কার কথা মনে করবেন? এটা প্রেম। এইরকম যে কোনো রূপ আপনার দেখে যদি ভগবানের কথা মনে পড়ে, ভগবানের সুখের কথা মনে পড়ে, হ্যাঁ হ্যাঁ, বললেন যদি অনেক সময় দেখা যায় ওই ফুল দেখলে প্রেমিক প্রেমিকার কথা মনে হয়, যে আমার প্রেমিককে যদি এই ফুলটা উপহার দিতে পারে, হ্যাঁ, তাহলে ওটা কাম। যদি ভগবানের প্রীতির কথা মনে পড়ে ওটা হচ্ছে এই প্রেম ভক্তিটা আমার হৃদয়ে আছে, প্রত্যেকের হৃদয়ে আছে, কিন্তু ওটা আচ্ছন্ন আছে। কি করে? কার দ্বারা আচ্ছন্ন আছে? কামের দ্বারা। হ্যাঁ, এখন এটাকে জাগরণ করতে হবে, এই ভক্তিটাকে জাগরণ। প্রভুপাদ আরো উদাহরণ দিয়েছেন, এই কাঠের মধ্যে আগুন আছে, এই যে আমি কাঠে বসে আছি, এই কাঠের মধ্যে আগুন আছে, এর ভেতরে যে আগুনটা সুপ্ত অবস্থায় আছে, আপনি একটু আগুন নিয়ে এসে সঙ্গে সংযোগ করে দেন, এর মধ্যে যে আগুনটা প্রকাশ পাবে, সঙ্গর প্রভাবে এর মধ্যে আগুনটা প্রকাশ পাবে। আমাদের মধ্যে ওই যে ভক্তি আছে, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। কিভাবে জন্মগ্রহণ করে? এই যে আমরা সাধু সঙ্গ যে যতটুকু করছি, ধীরে ধীরে কৃষ্ণের প্রতি ভক্তি বাড়ছে না? হ্যাঁ কি না? প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছেন? এই ভক্ত সঙ্গে ভক্তিটা বাড়ে। তো এরকম 4 প্রকার সাধু সঙ্গ আছে। আমরা 4 ভাবে কলিযুগে ভক্ত সঙ্গ করার সুযোগ আমরা পাই। একটা হচ্ছে গ্রন্থ সাধু, আর ব্যক্তি সাধু। ব্যক্তি সাধু কে? যিনি এই গ্রন্থের নির্দেশ অনুসারে তার জীবনকে পরিচালনা করেন, তিনি হচ্ছে ব্যক্তি সাধু। তাহলে কয় ভাবে আমরা সাধু সঙ্গ লাভ করতে পারি? 4 ভাবে। প্রথমটা কি? গ্রন্থ সাধু, তারপরে ব্যক্তি সাধু। ব্যক্তি সাধুটাকে আর তুলসী গঙ্গা, তুলসী মারানি একটা সাধু, হ্যাঁ, আর গঙ্গা, গঙ্গা দেবী এই কলিযুগের সাধু। হ্যাঁ, এই 4 ভাবে আমরা এই কলিযুগে সাধু সঙ্গ লাভ করার সুযোগ আমরা পাই। এটা ভক্তিবিনোদ ঠাকুর তিনি উল্লেখ করে দিয়েছেন। এখন এই যে তুলসী মহারানী, তুলসী কৃষ্ণ, কৃষ্ণের প্রেয়সী। হ্যাঁ, আমি একটা কয়েকদিন আগে ক্লাস দিয়েছিলাম তুলসী মহারানীর বিষয়ে। তুলসী মেলা হলো বৈশাখ মাসের শেষের দিনে। অনেকে আমার ফেসবুক দেখতে পারেন, দেখেন। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলেন ক্লাসটা? গিয়েছিলেন? আচ্ছা। তো
এই তুলসী মহারানী তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়। তুলসী তিনি ভক্তি প্রদান করেন। তুলসী মহারানী আমাদেরকে ভক্তি প্রদান করেন। তাই আমরা যখন তুলসী মহারানীর কীর্তন করব, কখনো বলবো না ভক্তি দেবী। ভক্তি দেবী আলাদা একজন ব্যক্তি আছেন, যিনি হচ্ছেন জ্ঞান এবং বৈরাগ্যের মা। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি দান করেন, তাকে বলা হয় ভক্তি প্রদায়িনী, প্রদান করেন। কিন্তু ডাইরেক্ট ভক্তি দেবী বলতে আরেকজন ব্যক্তি বোঝেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাই যখন ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, ওই রাসলীলার যে মন্ডলী সাজিয়েছিলেন, ওই মন্ডলীতে গেট কিপার থাকে। সেই গেট কিপার হচ্ছে তুলসী মহারানী। তাহলে রাসমন্ডলীতে প্রবেশ করতে গেলে কার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে? তুলসী মহারানী। তো স্বয়ং শিব এই রাস দর্শন করবার জন্য তিনি গেলেন। ওখানে এই রাস দর্শন করার একমাত্র অনুমোদন হচ্ছে গোপী দেহ নিয়ে তাকে যেতে হবে। পুরুষ দেহে কেউ ওই রাস দর্শন করতে পারবেন। তখন তুলসী মহারানী শিবকে ঢুকতে দিচ্ছেন না। তখন শিবজি তুলসী মহারানী শরণাগত হলেন। তখন তুলসী মহারানী শিবজিকে নিয়ে গেলেন মান সরোবরে, নিয়ে গিয়ে মান সরোবরে চান করালেন। আর যখনই ওই মান সরোবরে চান করলেন, শিবজি গোপী দেহ প্রাপ্ত হয়ে গেলেন। তাই বৃন্দাবনে আপনারা যখন যাবেন, কেউ দেখবেন গোপেশ্বর শিব আছে। শিব সবসময় গোপী দেহ নিয়ে বসে আছে। গোপেশ্বর শিব তখন ওই গোপী দেহ লাভ করে তিনি রাসমণ্ডলী প্রবেশ করেন। ভগবান তিনি যখন এসেছিলেন এই ধরাধামে, তার যে ধাম, ওই ধামের নাম কি? বৃন্দাবন। বৃন্দা কার নাম? তাহলে তার ধামের নামটা কার সঙ্গে জড়িত? বৃন্দাবন। এই বৃন্দাবনের অধীশ্বরী হচ্ছে তুলসী। হ্যাঁ, তো বৃন্দাবনে তুলসী মহারানী নিত্য বিরাজমান। কান্নবনে তুলসী মহারানীর বিগ্রহ। সারা পৃথিবীর মধ্যে একটাই বিগ্রহ আছে তুলসী মহারানীর কান্না। এই আগে বৃন্দাবনেই ছিল তুলসী মহারানী। যখন আপনার অরঙ্গজেব, হ্যাঁ, সমস্ত বৃন্দাবনের মন্দিরগুলো ভেঙে দেবেন, আর আগের দিন সমস্ত বিগ্রহগুলো 2-4 দিন আগে বিগ্রহগণ সমস্ত পূজারীদের খবর দিলেন, স্বপ্ন আদেশ দিলেন যে তোমরা আমাদেরকে জয়পুর রাজার অধীনে রেখে আসো, কারণ এই বৃন্দাবন ধাম যবনেরা আক্রমণ করবে। তো এই যবনদের হাত থেকে তোমরা আমাদেরকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, তাই তোমরা এই বিগ্রহগুলোকে নিয়ে জয়পুর রাজার কাছে নিয়ে আসো। তখন জয়পুর রাজা মানসিং তাকে খবর দিলেন। তখন মানসিং এসে এই গরুর গাড়িতে করে সব বিগ্রহগুলো নিয়ে চলে যাচ্ছে। তো নিয়ে যেতে যেতে কাম্যবনে, বৃন্দাবনের শেষ সীমান্ত হচ্ছে কাম্যবন, প্রায় বৃন্দাবন থেকে 50 কিলোমিটার দূর। 12 বন আছে না, তার মানে একটা হচ্ছে কাম্যবন। এই কাম্যবনে যখন রাত্রে বাস করলেন, ওই বিগ্রহগণ রাত্রে হয়ে গেছে বাস করলেন। না না না, শোনান এমনি বিগ্রহ, পাথরের বিগ্রহ। তখন তুলসী মহারানী ওই কাম্যবনে স্বপ্ন আদেশ দিলেন, তোমরা বিগ্রহগণকে নিয়ে যেতে পারো, কিন্তু আমি এই বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না, আমাকে বৃন্দাবনের বাইরে কখনো নেবেন। তখন সেই থেকে তুলসী দেবী বৃন্দাবনেই রয়ে গেল। হ্যাঁ, এই তুলসী মহারানী ভগবত ভক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের তুলসী মহারানীর
যত্ন সহকারে সেবা করা উচিত। এখানে আপনারা পড়েছেন প্রতিদিন তুলসীর দর্শন, তুলসীকে স্পর্শ, তুলসী দেবীকে প্রণাম নিবেদন, তুলসীর চয়ন, এটাও তুলসীর সেবা। যখনই দেখবেন তুলসী মঞ্জুরি হয়ে যাচ্ছে, তারা চয়ন করে নিয়ে ভোগে বা ভগবানের চরণে অর্পণ করে, এতে ভগবানও সন্তুষ্ট হবে, তুলসী মারানোর কৃপা লাভ হবে এবং তুলসী মারানি দীর্ঘায়িত হবে। আমার একটা প্রশ্ন আছে। আমার ছাদে আমি তো গাছপালা লাগাই, ঠিক আছে, এবার তুলসী মহারানী আছে প্রচুর। এইবার যখন মাঝে মাঝে প্রচুর আগাছা জন্মায়, তখন আগাছাগুলোকে তো পরিষ্কার করতে ছিটতে হয়, তখন প্রচুর তুলসীর চারা বেরোয়। এবার দু চারটে তুলসীর চারা আমার হাতে উঠে যায়, তো এইটা কি আমার কি মানে পাপ হচ্ছে বা খারাপ? না না, সমাজে নেবেন করি করে যাই হোক, অন্য ভক্তের দরকার হলে জিজ্ঞাসা করে দিয়ে দিতে পারি। হরে কৃষ্ণ। প্রশ্ন থাকলে পরে করবে, ক্লাসের মধ্যে কেউ আর প্রশ্ন করবে। যাই হোক, এইভাবে তুলসী দেবীর কৃপাতে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। তুলসী পরিক্রমা, এই যে আমরা বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হই বা জানতে অজান্তে অনেক পাপ কর্ম আমরা করে থাকি, তুলসী পরিক্রমা করে জানি কানি জানতে অজান্তে চপ পানি ব্রহ্মহত্যাদি কাঞ্চ, ব্রহ্মহত্যাদি পর্যন্ত প্রদক্ষিণা পদে, প্রদক্ষিণের মাধ্যমে সেই পাপ থেকে জিত মুক্ত। তুলসী মারানে আমাদের কৃষ্ণভক্তি প্রদান করা, জগতে বিরাজ করছেন। তুলসী মারানি ভগবানের অত্যন্ত প্রিয়, তাই প্রত্যেকের বাড়িতে তুলসী টব তৈরি করবেন। আপনারা খোল নিয়ে আসবেন, খোল রাখবেন, খোলটা ভিজিয়ে রাখবেন অথবা গুঁড়ো করে রাখবেন। ভিজিয়ে রাখলে অল্প খোল ভিজাবেন, যেমন আপনারা স্যালাইন তৈরি করেন জানেন তো, হ্যাঁ, অল্প অনেক জলে অল্প খোল দিয়ে স্যালাইনের মতো তৈরি করবেন। অন্তত 10 দিন 15 দিন পর পর তুলসী মারানি গোড়াতে স্যালাইনের মতো, আর যেদিন খোল দিবেন 2 দিন জল দেবেন। 2 দিন জল না দিলে ওই খোলটা দিলে ভালো কাজ করবে। আর বেশি খোল পড়ে গেলে তুলসী মারানি আবার উল্টা রিয়াকশন হবে। সেই জন্য ওটা খুব সুন্দর ইয়ে হবে, যত্ন হবে এবং খুব সুন্দর দেখবেন, সুন্দর। আর তুলসী মারানি যে বাড়িতে সুন্দর আছে বুঝবেন সেই বাড়ির ভক্তি খুব ভালো হচ্ছে, আর যে বাড়িতে ভালো তুলসী মারানি হচ্ছে না মানে বুঝবেন সেই বাড়িতে ভক্তি নেই। এই জন্য আমাদের তুলসী মারানির কাছে বেশি করে কৃপা প্রার্থনা করতে হবে, আর তুলসী মারানির সেবায় নিজেকে অত্যন্ত যত্নবান হতে হবে। হ্যাঁ, যাই হোক, আর সেই সঙ্গে তুলসীর মালাও আমাদের প্রত্যেকেরই ধারণ করা উচিত। হ্যাঁ, কেন আমরা বৈষ্ণব গীতিতে প্রার্থনা একটা শ্রবণ করি, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানহময়। ভগবান হচ্ছে ঠাকুর আর আমরা তার কুকুর। সবাই মনে করছেন আমরা ভগবানের কুকুর? হরে কৃষ্ণ। সারা পাচ্ছি না, কুকুর বলতে একটু প্রস্তুত হচ্ছে না? হ্যাঁ, আমরা সবাই ভগবানের কুকুর। তা 2 ধরনের কুকুর থাকে, একটা পোষা কুকুর, একটা রাস্তা কুকুর। পার্থক্য কি? পোষা কুকুরের গলায় বেল থাকে আর রাস্তার কুকুরের গলায় বেল থাকে। পোষা কুকুর যখন রাস্তায় বেরোয় তখন কেউ মারতে গেল, যখন দেখে বেল আছে তখন মারতে ভয় পায়। একে যদি আমি মারবো তাহলে আমারও খবর আছে, হ্যাঁ কি না? কারা মার খায়? রাস্তার, যে মালিক নাই মার পিটা, হ্যাঁ কি না? তাই একটা ভজন আছে, তুলসীর হার না পরে যে সার জমালয়ে বাসতা। কোথায় বাস? যমরাজ
তার দূতদেরকে বলছেন, হে দূতগণ, যার গলায় তুলসীর মালা, কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক আছে, তাকে দেখলে সে যখন দেহত্যাগ করবে, দেহত্যাগ করার সময় কপালে ঊর্ধ্বপিণ্ড তিলক আর গলায় মালা আছে দেখবে, তো ওই ব্যক্তি থেকে তুমি কিভাবে আচরণ করবে? ধরুন এখানে যদি হঠাৎ করে এখন আগুন লেগে যায়, সবাই কি করবে? বসে থাকবেন না পালাবে? তো যমরাজ তার দূতকে বলছে, জ্বলন্ত অগ্নির ন্যায় তাকে পরিত্যাগ করে দ্রুত বেগে সেখান থেকে পালিয়ে আসবে। যমরাজ তার দূতদেরকে বলছে, জ্বলন্ত অগ্নির ন্যায় তাকে পরিত্যাগ করে সেখান থেকে পালিয়ে আসবে। তাহলে কাকে ধরে নিয়ে যাবে? তুলসী। এই জন্য আমাদের প্রত্যেকেরই তুলসীর মালা ধারণ করা উচিত। আর এই যে তিলক, এই তিলক আমরা যে দ্বাদশ সঙ্গে করি, এই দ্বাদশ সঙ্গে আমরা হরি মন্দির স্থাপন করে, এটা এই তিলকটা হচ্ছে হরি মন্দির। এখানে দ্বাদশ মন্ত্রের মাধ্যমে ভগবানকে আমরা স্থাপন করি। এই তিলকের মাধ্যমে ভগবান আমাদের অঙ্গে দ্বাদশ সঙ্গে দ্বাদশ ভাবে তিনি ললাটে ওম কেশবায় নমঃ, উদরে ওম নারায়ণায় নমঃ, বক্ষে ওম মাধবায়, কণ্ঠে ওম, এইভাবে প্রত্যেকটা মন্ত্রের মাধ্যমে হরি মন্দির স্থাপন করে আমরা ভগবানকে সেখানে স্থাপন। মহাপ্রভু তার পড়ুয়া ছাত্রদেরকে বলছেন, কেন ভাই ললাটে তোমার তিলক না দেখি, ইহার কি কারণ? তিলক যদি না থাকে বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ্য বেদে বলে। শ্মশানে কি থাকে? হ্যাঁ, মৃতদেহ থাকে। যার কপালে তিলক নাই, সেই তিলকহীন কপালটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? শ্মশান। হ্যাঁ, এই জন্য আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকের তিলক ধারণ করা, গলায় কণ্ঠীমালা ধারণ করা। এটা আমরা লোক দেখানোর জন্য করি। অনেকে বলে ভক্তি কি লোক দেখিয়ে দেখিয়ে হয়? মনে মনে ভক্তি, হ্যাঁ কি না? মনে ভক্তি থাকলেই সব। তো লোক দেখানোর জন্য তিলক করছে, মালা করছে, এরকম অনেকেই ক্রিটিসাইজ না। দেখুন, আপনার ছেলে যখন আপনি স্কুলে ভর্তি করেন, সাধারণভাবে আপনার ছেলে ড্রেস পরে থাকে বাড়িতে, স্কুলে যাওয়ার সময় কি ওই ড্রেস পরে পাঠান না স্কুলের ড্রেস পরে পাঠান? তো স্কুলের ড্রেসটা পরে যে স্কুলে যাচ্ছে, ও ওই ড্রেস পরে স্কুলে যখন যাচ্ছে, ওকে কি মনে হবে? লোক দেখানোর ড্রেস জন্য ড্রেস পরেছে না স্কুলের আদর্শ ছাত্র? স্কুলের আদর্শ ছাত্র হতে গেলে তাকে স্কুলের ড্রেস পরে যেতে হবে। ও লোক দেখানোর জন্য ওর ড্রেস পরে যাচ্ছে। তো আমরাও এরকম মহাপ্রভুর ভক্ত হতে গেলে আমাদেরকে তিলক মালা ধারণ করতে হবে। এটা আমরা লোক দেখানোর জন্য কেউ ধারণ করছি না। তবে এই তিলক মালা পরার পরে যে তিলক মালার মর্যাদা, আমাদের সবসময় সেই মর্যাদা দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করি। আমরা যেন তিলক মালা পরে এই তিলক মালার মর্যাদাকে কেউ ভাঙি না, বা তিলক মালার যে মর্যাদা বিরুদ্ধ কোনো আচরণকেও আমরা না। যাই হোক, এটা একটা ভক্তির অঙ্গ। যেমন বিবাহিত নারীর ভূষণ কি? শাঁখা। ভক্তের ভূষণ তিলক মালা। দেখবেন আপনাদের এই যে এখানে যারা নামতে যুক্ত হয়ে তিলক করছেন, আপনারা যখন ভক্ত ছিলেন না, তিলক করতেন না, তখন যে আপনার মুখের স্বভাব
আর এখন তিলক করছেন, গলায় কণ্ঠিমালা নিয়েছেন, মুখের শোভা পাল্টে গেছে কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ। তো এইরকম আমরা যখন তিলক মালা পরে যাব, ভগবান যখন আমাদের দর্শন করবেন, আমাদের দেখে ভগবান সন্তুষ্ট। যে কার্যের মাধ্যমে ভগবান কৃত হন সেটাই হচ্ছে ভক্তি। আর এই যে ভক্তি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি মানে কি মনে আছে? সেবা। ভক্তি মানে সেবা। হ্যাঁ, তো বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি জগং তাং যেন মাম উপজানতি। ভগবান বলছেন যিনি সতত প্রীতিপূর্বক আমার ভজনা করবে, আমার সেবা করবে, আমি তাকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি, যে বুদ্ধি বলে তিনি আমার কাছে ফিরে আসতেন। ভগবান তার ভক্তকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করেন। কিরকম? এই যে জগৎ এটা দুঃখময়, আমরা দুঃখ আসলে দুঃখটাকে মেনে নিই না বিচলিত হয়ে যাই? অনেকেই আমরা মনে করি তাহলে ভক্তি করে তোমার কি লাভ হলো, তুমি ভক্তি করে যদি তোমার ভগবান এত বিপদ দেয় তাহলে ভগবানকে দেখে কি লাভ। ওরা মনে করে ভক্তি করার উদ্দেশ্য আর কোনো বিপদ, দুঃখ, কষ্ট এগুলি আর আসবে না। আমরা যে জড় জগতে শরীর ধারণ করেছি, এই শরীরটা জড়, এই এই শরীরটা আমার নিয়মে চলবে না। যেমন শরীরটা আপনার, আপনি কোথায় গেলেন, ধরুন আপনি ইয়েতে, অনেকে হয়তো সেটা জানলে বুঝতে পারবেন না, হয়তো আপনি এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে। আচ্ছা, এয়ারপোর্টে গেলে আপনি আপনার নিয়ম অনুসারে চলবেন না এয়ারপোর্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে চলবেন? শরীরটা কার? আপনার, কিন্তু আপনাকে চলতে হবে। তো এইরকম শরীরটা আপনার, ঠিক আছে, এই জড় জগতে আমরা যে শরীর গ্রহণ করেছি, এই শরীরটা আপনার নিয়ম অনুসারে চলবে না, এই জড় জগতের নিয়ম অনুসারে চলবে। হ্যাঁ, বুঝে গেল? ভক্তরা এটা জ্ঞানী। কিরকম? আপনি যদি জলে নামেন, জলের স্বভাব কি? আপনার কাপড় শুকনো থাকবে না ভিজবে? আপনি এটা জানেন। তো যখন জলের নেমে কাপড় ভিজে যায়, অনুশোচনা করেন? হ্যাঁ, তাহলে জ্ঞানী। আর যে কাপড় ভেজে গেলে অনুশোচনা করে, ও কি? অজ্ঞানী। এই দুঃখময় জগতে দুঃখ থাকবে। আপনি ভক্তি করলেও দুঃখ থাকবে, ভক্তি না করলেও দুঃখ থাকবে। ভক্তরা যেহেতু জ্ঞানী, জানেন এই জগতে আমি যতদিন থাকবো ততদিন আমার দুঃখ আসবে, তাই তারা দুঃখে বিচলিত হয়। আপনার ভক্তির মান কখন বোঝা যাবে? যখন দুঃখ আসলো কিন্তু দুঃখে আপনি বিচলিত নয়, আপনি বুঝতে পারলেন যে এই জগতে থাকলে দুঃখ। এই জন্যই আমরা ভক্তি করছি, যাতে এই জগতে এই দেহ ত্যাগ করার পরে আমাকে আর ফিরে না আসতে। এই জন্য আমরা ভক্তি করছি। ভক্তি করলে আপনাকে এই দেহ ত্যাগ করার পরে পুনরায় এই জগতে আর ফিরে আসতে হবে। আর ভক্তি না করলে কি হবে? বারবার আসতে হবে। এই দুঃখময় জগতে আমাদেরকে পরিভ্রমণ করতে হবে। তাই ভক্তদের হৃদয়ে কোনো মৃত্যুর ভয় থাকে না। ভক্তি করলে ভক্তের হৃদয়ে কোনো মৃত্যুর ভয়। এটা ভগবত গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে ভগবান বলেন, নেহ বিক্রম নাশস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য প্রায়তে মহত ভয়া। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই।
অনেক সময় আমরা এই ভক্তি নিয়ে কিছু মন্তব্য করে থাকি। ধরুন কেউ ভক্তি শুরু করলো, ভক্তি শুরু হয় কোথা থেকে মনে আছে? সাধু সঙ্গে এসে ভক্তি শুরু করেছে। কিছু পাড়ার লোকেরা দেখলো এই ব্যক্তিটা মালা জপ করছে, এই তুমি মালা জপ করো, যদি ঠিক মতো না করতে পারো কি হবে জানো? মহাপাপ হবে, বলে না এরকম? তখন আমাদের মনে কি হয়? সংশয় হয়, আর যে না এসব ভক্তি টক্তি দরকার নেই বাবা, হ্যাঁ কি না? তো দুটো জিনিস, একটা হচ্ছে পুণ্য কর্ম আর একটা হচ্ছে ভক্তি, বুঝতে পারছেন তো? তো পুণ্য কর্ম যদি আপনি সম্পূর্ণ না করতে পারবেন তার ফল হয় না। পুণ্য কর্মগুলো কি কি? দান, ধ্যান, যজ্ঞ, স্কুল কলেজ খোলা, এই যে দেব দেবীর পূজা, যেমন কয়েকদিন আগে জামাই ষষ্ঠী গেল, এই সমস্ত ষষ্ঠী আদি যা কিছু বৈদিক কর্ম, এটা বেদবিহিত কর্ম, এইটাকে বলা হয় পুণ্য কর্ম। এই পুণ্য কর্ম আপনি সম্পূর্ণ না করতে পারলে ফল পাবেন না। আর পুণ্য কর্ম করতে গিয়ে কোনো ত্রুটি হলে উল্টা রিয়াকশন, এটা পুণ্য কর্মর ক্ষেত্রে। ভক্তির ক্ষেত্রে এটা নয়। ভক্তি আপনি ধরুন আপনি 100% দরকার, 2% ভক্তি করেছেন, এই 2% আপনার থেকে যাবে, ক্ষয় হবে। তাই বলছে ভক্তির কোনো ক্ষয় নেই, অল্প করলেও ক্ষতি নেই। এই বিষয়ে অর্জুন ভগবানকে দুটো প্রশ্ন করেছে। হে ভগবান, আপনার পথ যারা অনুসরণ করছেন, করতে করতে তারা পতিত হয়ে গেল, বুঝলেন? পতিত হয়ে গেল না, ভক্তি বাদ দিয়ে আবার আগের জীবনে ফিরে গেল, ঠিক আছে? আর ভক্তি করতে করতে সম্পূর্ণ না করে দেহ ত্যাগ করবে। এই দুই ধরনের ব্যক্তির কি গতি হবে? তখন ভগবান বললেন, ও যতটুকু ভক্তি করেছিল থেকে যাবে, পরের জীবনে ওকে আবার আমি সুযোগ দেব। যেখানে ভক্তি এই জীবনে যতটুকু করেছে ওইটুকু তো থেকে গেল, পরের জীবনে আবার ওইখান থেকে ভক্তি শুরু করবে। আর সুযোগ কিরকম দেব? শুচিনাং শ্রীমতাং গৃহে, শুচিনাং মানে সৎ ব্রাহ্মণের গৃহে, আর শ্রীমতাং ধনী বণিকের গৃহে। পরের জীবনে কোথায় জন্ম দিবে ভগবান? সৎ ব্রাহ্মণের গৃহে অথবা ধনী বণিকের গৃহে তাকে আমি জন্ম দেব। কেন গরিবের ঘরে জন্ম দিলে ভক্তি করাটা একটু অনেক সময় কঠিন হয়ে যায়, তাই না? ধনীর বাড়িতে জন্মগ্রহণ করলে ভক্তি করা বেশি কঠিন নয়। আর সৎ ব্রাহ্মণের গিয়ে জন্মগ্রহণ করলে তো ইচ্ছা হোক আর না হয়ে যায়, মেয়েটা মা বাবা ভক্ত, ইচ্ছা হোক না হোক ভক্তি করতে হচ্ছে, নাকি না? তাহলে সৎ ব্রাহ্মণের গিয়ে জন্ম পেয়েছে মানে কি? আগের জীবনে ভক্ত ছিল, হয়তো সম্পূর্ণ করতে পারেনি, সম্পূর্ণ করার সুযোগ ভগবান একে ভক্ত গিয়ে জন্ম দিয়ে দান করেছে। হ্যাঁ, এই জন্য ভক্তিটা যে যতটুকু পারবেন ততটুকু করবেন, এর কোনো ক্ষতি নাই। হ্যাঁ, আপনি অন্য কিছু করতে পারেন না, স্নান করে প্রতিদিন একটা তুলসী টব বানিয়ে রাখলেন, তুলসী পরিক্রমা করে প্রণাম করে একটু জল দান করলেন। আপনি প্রতিদিন 1 গ্লাস, হয়তো অন্য ডাল সবজি ভোগ দিতে বাড়িতে পারছেন না, আপনি 1 গ্লাস গঙ্গা জল আর গঙ্গা জলের উপরে তুলসী দিয়ে ভগবানকে অর্পণ করতে পারেন। আপনি 1 মালা করে প্রতিদিন ভগবানের দিব্য নাম, বা আপনি দেখলেন সারাদিনে আমার 2 ঘন্টা সময় এক্সট্রা আছে, কাজকর্ম সেরে আমার 2 ঘন্টার সময় এক্সট্রা আছে, আপনি গীতা ভাগবত একটু অধ্যয়ন করলেন। যখন গীতা ভাগবত অধ্যয়ন করবেন, ভক্তি কিভাবে করতে বলা হয়েছে? সাধু সঙ্গে। এরকম নাম অর্থ সঙ্গে সপ্তাহে কয়দিন হয়?
প্রতিদিন কি করে সাধু সঙ্গ করবেন? তুলসী মহারানী আপনার বাড়িতে আছে, তুলসী একটা সাধু, হ্যাঁ কি না? তাহলে তুলসী পাশে রেখে আপনি গীতা পড়তে পারেন। তাহলে কার সঙ্গে গীতা ভাগবত করছেন, ভক্তি করছেন? হ্যাঁ, সাধুর সঙ্গে আপনি ভক্তি করছেন। আপনি তুলসী সামনে রেখে প্রতিদিন জপ করতে পারেন, তাহলে সাধুর সঙ্গে কি করছেন? কৃষ্ণ নাম করছেন। মহাপ্রভু এটা করতেন প্রতিদিন। তুলসী দেখে প্রভু করেন সংখ্যা নাম। মহাপ্রভু প্রতিদিন সংখ্যা নাম পূরণ করতেন কি দেখে? তুলসী দর্শন করে করে। তো এগুলি আমরা করতে পারি। অনেকে মনে করেন হরিনাম দীক্ষা না হলে করতে নেই, এটা একটা মত ধারণা, তাই নয়? দীক্ষা না হলে হরিনাম জপ করতে না, দীক্ষার আগেই আপনাকে হরিনাম করতে হবে। কিরকম দেখেন, আপনারা যারা যে যেখান থেকে দীক্ষা নেন, দীক্ষা যখন নিয়েছেন, গুরুদেব আপনার কানে মন্ত্র দিয়েছিল না? তো ওই মন্ত্রটা বলেছেন না যে গুরুদেব আমাকে বীজ মন্ত্র দিয়েছে। তিনটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে দীক্ষা মন্ত্র, হচ্ছে বীজ, মনে থাকবে? দীক্ষা মন্ত্রটা কি? বীজ। বীজ কোথায় বপন করে? জমি। গীতা পড়বেন, দেহটা হচ্ছে ক্ষেত্র, জমি। আর যে বীজ বপন করে তাকে বলা হয় কি? চাষি। গুরুদেব হচ্ছে চাষি। তা এখন আপনার একটা জমি আছে, 100 বছর, 200 বছর, 500 বছর চাষ করেন, ওই জমিতে কি থাকবে? আগাছা। ওই জমিটা যদি চাষিকে নিয়ে বীজ বপন করার জন্য দেন, চাষির সঙ্গে সঙ্গে বীজ বপন করবে না আগে জমি পরিষ্কার করবে? তাহলে আগে জমি পরিষ্কার, তারপরে বীজ বপন। আর যখন দেখলেন কোন চাষি আপনি জমি দিলেন, সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে বীজ বপন করে, হয় না? হয় না? এখন বর্তমানে আমরা তো জন্মান্তর ধরে দীক্ষা বীজ হৃদয়ে বপন করিনি। আমাদের হৃদয়ে কি আছে? আগাছা। চৈতন্য চরিতামৃতে আগাছার লিস্ট রয়েছে। ভক্তি, মুক্তি, সিদ্ধি, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসন, লাভ, পূজা, প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ, গণ মানে গণ কথার অর্থ মনে। আবার আর এক জায়গায় বলা আছে অসংখ্য তার লেখা। দেখবেন প্রতিনিয়ত আপনি কিছু কিছু আগাছা দেখেন, প্রতিদিন দেখেন, তো সেই আগাছার নামও আপনি জানেন না, হ্যাঁ কি না? এত আগাছা আপনি আপনার জমিতে প্রতিদিন দেখছেন, কিন্তু ওই আগাছার নামটা কি সেটাও আপনি জানেন। এরকম আমাদের হৃদয়ে আগাছা রয়েছে। তাহলে যদি গুরুদেব চাষি হয়, এই গুরুদেবকে যদি আমরা এই বীজ হৃদয়ে বপন করার জন্য আমাদের হৃদয়টা বা দেহটা অর্পণ করি, সেই গুরুদেব আগে বীজ বপন করবে না আমার হৃদয়কে পরিষ্কার করার পন্থা দিবে? কোনটা? পরিষ্কার করার পন্থা দিবে। মহাপ্রভু বলছেন হৃদয়কে কিভাবে পরিষ্কার করবেন? চেত দর্পণ মার্জনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম আমাদের হৃদয়কে পরিষ্কার করার পন্থা। এবার আপনারা বলুন, আগে জমি পরিষ্কার না আগে বীজ বপন? তাহলে আগে আমাদের দীক্ষা না আগে হৃদয় পরিষ্কার? কি করে পরিষ্কার করবে? তাই যে সদ্গুরু চিনবেন কি করে? অনেক সদ্গুরু চেনার পন্থা, ছোট্ট প্রথম প্রাথমিক চেনার পন্থা আছে। আপনি যখন দীক্ষা নিতে যাবেন, ও আগে বীজ বপন করবেন, দীক্ষা মন্ত্র আগে দেবেন। যে দক্ষ চাষী আগে জঙ্গলের মধ্যে বীজ বপন করবে না, কি করবে? জমি পরিষ্কার। যে সদ্গুরু যে আগে দীক্ষা মন্ত্র দেবেন, আগে জমি পরিষ্কার করবে। হ্যাঁ, এই জন্য এই পরিষ্কার করার পন্থা হইল। তাই মহাপুর এই শিক্ষা বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন দেখেন, ইসকনে আসলে আপনি 10 বছর ঘুরলেও ইসকনে দীক্ষা পাবেন না।
প্রথমে কি দেয়? আসলে কি বলে? হরিনাম জপ করুন, নাকি না? সাধু সঙ্গ করুন। দীক্ষা আপনি জানুন, দীক্ষা কি, কেন দীক্ষা গ্রহণ করব, কার কাছে দীক্ষা গ্রহণ করা উচিত, এগুলি আমাদের জানতে হবে। যাই হোক, এইভাবে আপনি হরিনাম যতটুকু সময় পাবেন, এই হরিনামের ফল নিত্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে যে দীক্ষাদি পুরুষস্য বিধি অপেক্ষা না করে। এই হরিনাম জপ কীর্তন করতে গেলে দীক্ষা পুরুষস্যার অপেক্ষা করে। তাই যে কেউ হরিনাম জপ করতে পারে। এই ভক্তিমূলক যে সমস্ত আচার আচরণ যে যতটুকু পারবেন ততটুকু সে করবেন, আর ধীরে ধীরে চেষ্টা করবেন কিভাবে আমি এর থেকে আরো আস্তে আস্তে উন্নতি সাধন করতে। আর এই যে হরিনামের ভগবত ভক্তির যে মাহাত্ম্য, ভগবত ভক্তি করতে গেলেন ত্রুটি হলো কি হবে? যেমন আমরা গীতা পড়তে যাই, অনেক সময় ভয় করে না মনে মনে, যদি শ্লোকটা ভুল হয়ে যায় মনে মনে ভয় করে কিনা? তো এই গীতা অধ্যয়ন করাটা একটা বৈদিক কর্ম, বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন। কিন্তু শাস্ত্রে বলছেন, নাম অষ্টকমে বর্ণনা করা আছে, বাচ্যং বাচক মৃত্যু দেবী স্বরূপদ্বয়ং পূর্বস্মাৎ পরমে বা হন্তা করুণাং তত্রাপি জানিমহে যস্তস্মিন বিহিত পরদ্বনি ভবপানি সমন্তাৎ ভবেদাস্য নদোপাস্য সহি আনন্দম্বুদম অর্জিত। বলছেন, হে ভগবান, আপনার দুটো স্বরূপ, বিগ্রহ আর নাম। এই বিগ্রহ অর্চনা করতে করতে ধরুন আপনি বিগ্রহের চরণে অপরাধী হয়ে পড়লেন, তো বলছেন আপনার নামকে আশ্রয় করে যদি কেউ বিগ্রহ অর্চনা করেন, এই নাম প্রভুর কৃপায় সেই অপরাধ থেকে মুক্ত। পুণ্য কর্মের ক্ষেত্রে কোন ত্রুটি হলে উল্টা রিয়াকশন হবে, ভক্তির ক্ষেত্রে আপনার ত্রুটি হলে এই নামের আশ্রয় গ্রহণ করে যদি কেউ ভক্তি জীবন করবেন, এই নাম প্রভুর কৃপায় সে অপরাধ কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। এই মহিমা শুক্রাচার্য নিজে ভাগবতে উল্লেখ করেছে। শুক্রাচার্য হচ্ছে অসুর গুরু, ভগবানকে বলছেন, হে ভগবান, এই যে কোনো বৈদিক ক্রিয়াকর্ম কেউ যদি করবে তাতে ত্রুটি আছে, যেমন আপনি ভোগ লাগাচ্ছেন ভগবান, এই যে ভোগ লাগানোর যে ক্রিয়াকর্ম, আমরা কেউ সঠিক নিয়ম অনুসারে কেউ ভোগ লাগাতে পারি না, বলে ত্রুটি। আর এই ত্রুটিকে বলা হচ্ছে ছিদ্র। আপনি একটা কলসিতে জল নিয়ে যাচ্ছেন, ছিদ্র থাকলে কি হবে? ঘরে আর জল নিয়ে আসতে পারবেন না, রাস্তাতেই সব জল পড়ে যায়। এইরকম এই বৈদিক ক্রিয়াকর্মতে যদি কোনো ত্রুটি হয়, কিন্তু যদি আপনার আদ্যে মানে প্রথমে, মধ্যে এবং অন্তে যদি আপনার দিব্য নাম সংকীর্তন, তব নাম সংকীর্তন য করতি নিশ্চিদ্রম, যেটা আপনার এই দিব্য নাম সংকীর্তন কেউ করবে প্রথমে, মধ্যে এবং অন্তে, তাহলে যদি তাতে কোনো ত্রুটি হয়, সেই ত্রুটি মুক্ত হয়ে যাবে। ধরুন আপনি গীতা পড়ছেন, শ্লোক ভুল হয়ে গেল, যদি গীতা পড়ার প্রথমে, গীতা পড়ার যেমন আমরা যে পাঠ করি, মাঝে মাঝে হরিনাম করাই কেন, এইতে যদি কোনো ত্রুটি থাকে, এই ত্রুটি এই হরিনামের মাধ্যমে কি হয়ে যাবে? আমরা হরিনাম করার, গীতা পাঠ করার শেষে হরিনাম করাই সবাইকে, প্রথমে হরিনাম করাই, হ্যাঁ কি না? হরিনামটা অত্যন্ত গুরুত্ব। সমস্ত ক্রিয়াকর্মের যত ত্রুটি এই হরিনামের মাধ্যমে সেটা সংশোধন। এই ভক্তি এত গুরুত্ব। আর বলছে অল্প ভক্তি যদি কেউ করে, সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ। বলুন তো এই জগতের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু। আপনি মৃত্যুর ভয় থেকে মুক্ত। ভগবত ভক্তরা ভক্তির মাধ্যমে তাদের হৃদয়ের মৃত্যুর ভয় থাকে। কেন? ভক্তরা তো জ্ঞানী। বলুন কারা কারা আমরা জানি না মৃত্যু হবে,
সবার মৃত্যু হবে কিনা? জানি মৃত্যুটাই বাস্তব, মৃত্যু তো আমার হবেই। তা ভক্তি করলে এই মৃত্যুর ভয় আর আপনার তার ত্রায়তে মহৎ ভয়। অল্প ভক্তি করলেও সে মহাভয় থেকে পরীক্ষা করে। হ্যাঁ, এবং শুধু ভক্তিতে আপনার মৃত্যুর ভয় থেকেই মুক্ত হয় না, এই ভক্তির মাধ্যমে আমরা আমাদের প্রকৃতালয় ভগবত ধামে আমরা ফিরে যাই। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই যে মনুষ্য জীবন পেয়েছি, কেন পেয়েছি মনুষ্য জীবন, আমি একটা শ্লোক বলবো, আর আমি শ্লোকটা বলবো আপনারা সবাই জানেন। এখন তো মনে পড়বে না, বলার পর দেখবেন মনে পড়বে। আর আমি যতটুকু বলবো যদি বাকি থাকে তার পরেরটুকু আপনাদের বলতে হবে, ঠিক আছে? সবাই কৃষ্ণ ভজিবার করে কি যেন সংসার এসছেন না, কুকুর বেড়ালের মতো আহার নিন্দা ভয় মৈথুন করে জগৎ থেকে বিদায় নেওয়ার জন্য। হ্যাঁ, ভগবান এই মনুষ্য জীবন দিয়েছেন কৃষ্ণ ভক্তি পালন। তাই আমাদের কি করতে হবে, এই মনুষ্য জীবনের যে সদ্ব্যবহার সেটা করতে হবে। আর যদি না করেন কি হবে জানেন, ভক্তি যদি না করেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। আপনার দুটো ছেলে আছে, এই ছেলেকেও 1 লাখ টাকা দিয়েছেন, ওই ছেলেকেও 1 লাখ টাকা দিয়েছেন। তো একটা ছেলে টাকাটা নিয়ে আমোদ প্রমোদ ফুর্তি করে বাজে ভাবে নষ্ট করে দিয়েছে। ওর যখন টাকা শেষ হয়ে গেছে, আমার টাকা দরকার, টাকা দরকার হলে কার কাছে আসবে? আপনার কাছে আসবে। আবার এই ছেলেটাকে যে টাকাটা দিয়েছিলেন, ও ব্যবসা বাণিজ্য করে কিছু উন্নতি করেছে, কিন্তু ওই ব্যবসাটা আরো স্টাবলিশড করতে গেলে আরো টাকা দরকার, কার কাছে যাবে? এবার দুই ছেলে আপনার কাছে আসে, আপনি টাকাটা কাকে দিতে রাজি হবেন? যে সৎ ব্যবহার করেছে। আর যে সৎ ব্যবহার করেনি দিতে রাজি হবেন? ভগবান আমাদের এই যে মনুষ্য জীবন দিয়েছেন ভগবত ভক্তি করার জন্য, যদি এই মনুষ্য দেহ ভগবত ভক্তি করে আমরা সৎ ব্যবহার করব, পরের জীবনে ভগবান এর চেয়ে উন্নত দেহ দান করবে। আর যদি না করি, উন্নত দেহ তো দূরের কথা, এই মনুষ্য দেহ দিতেও কিন্তু আর রাজি হবে না। আরেক এই জন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য, এই যে সুযোগ সাধুর সঙ্গে থেকে ভগবত ভক্তি অনুশীলন করে, শুদ্ধ ভক্তিকে জাগরণ করে ভগবানের সেবায় নিজেকে যুক্ত, মনুষ্য জীবনকে সার্থক করে। আর এই যে সাধুর সঙ্গে ভগবত ভক্তি করলে কি হয়, এর আগেও আপনারা শুনেছেন, বলছে সাধুর সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। আপনার মনটা যখন সাধুর সঙ্গের মধ্যে থাকে, মনটা কি কষ্ট থাকে না আনন্দ থাকে? কেন বলুন তো? সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। এই সাধু সঙ্গের মাধ্যমে সবসময় ভগবানের সঙ্গ লাভ হয়। ভগবান কোথায় থাকেন? বৈষ্ণব গীতি প্রার্থনায় আপনারা শুনছেন, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কোথায় বিশ্রাম? হৃদয়। নারদমণিকে ভগবান বলছেন, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নহং চ যোগী হৃদয়ে। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়েও থাকি। যত্র গায়ন্তী মদ ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যেখানে আমার গুণমহিমা কীর্তন করে, আমি সেখানে বিরাজ করি। আর ভগবান আনন্দময় পুরুষ, ভগবানের কাছে আনন্দ আছে, তার সঙ্গ করলে কি হবে? আনন্দের মধ্যে। তাই যদি দিব্যানন্দ আমরা লাভ করতে চাই, সবসময় আমাদেরকে এই সাধুর সঙ্গের মধ্যে দিয়ে, ভগবত সেবার মধ্যে দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে। দেখবেন ভগবত ভক্তিতে যুক্ত থাকলে
ভগবত সেবার মধ্যে দিয়ে দিন ভক্তদের মনে হয় এমনি সাধারণ মানুষ কাজকর্ম করে কিছুটা সময় বাড়িতে এক্সট্রা পায়, সময় আর কাটে না, একই না। আর ভক্তদের সময় কোথা দিয়ে চলে যায়, তারা চিন্তা করে আরো 2-4 ঘন্টা বাড়তি সময় হলে ভালো হতো, হ্যাঁ কি না? কি ঠিক না ভুল? এই যে দুঃখ কষ্ট আসলেও ভক্তদের দুঃখ কষ্ট ভক্তকে স্পর্শ করবে। সেই জন্য আমাদের এই ভগবত ভক্তি লাভ করার জন্য অত্যন্ত যত্নবান হবে। হরে কৃষ্ণ। বলো এবার কার কি প্রশ্ন? খুব আমার একটা প্রশ্ন। হ্যাঁ, যদি আমি আমার কথা বলছি যে ভক্তি করার চেষ্টা করছি, করতে করতে হয়তো আমার এখন বর্তমান বয়স হচ্ছে 40, তাহলে 35 বছর বয়সে আমি মারা গেলাম। এবার আমার যে পুনর্জন্ম হবে এবং আমি যে আবার ভক্তির যে একটা সুযোগ পাবো, সেখানে একটা চান্স পাবো, সেটা কত বছর বয়স থেকে পাবো? মানে ছোটোবেলা থেকেই পাবো, ছোটোবেলা থেকেই পরিবেশটা পাবো, নাকি হ্যাঁ, সকালে হতে পারে। বা যেমন ধরুন আমি এই কথাটা বুঝতে পেরেছি যে 38-39 বছর হ্যাঁ বয়সে হ্যাঁ, ছোটবেলা থেকে যে আপনার মেয়ে পেয়ে গেছে, ছোটবেলা থেকে তো জন্ম থেকেই পেয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন? বাবু, আমি একটা প্রশ্ন হ্যাঁ, বলছি, আমরা তো সেই সকালবেলা আরতি করি, ওই সংসার দাওয়ানো তো উচ্চারণ করতেই পারি না। আচ্ছা, ও করলেন তো এখন, এখন তো করলেন। ওই কঠিন গান, তখন আমি ওইটা কি করি, ওই হরে কৃষ্ণ বলে আমি আরতিটা করি, নাহলে করি চালিয়ে দিই। যতটুকু পারবেন হ্যাঁ, ততটুকু করবেন। ততটুকুই করি। হ্যাঁ, তারপরে আবার পরেরটা শিখবেন, উচ্চারণ করতে পারি না তো। পারবেন। এই দেখেন, ওই যারা জানে তাদের কাছে আসতে হবে, যারা জানে তাদের টেকনিক শিখতে হবে। একটা শ্লোকে 4টা লাইন আছে, একটা লাইনকে দুটো ভাগ করবে। সংসার দাবা ছেড়ে দিলেন, নললির লোক, এক লাইন শিখবে। বুঝতে পারছেন? তার দ্বিতীয় লাইন প্রাণয় কারুণ্য ঘনা ঘনতম। বুঝতে পারছেন? ভেঙে ভেঙে একটা লাইনকে দুটো ভাগ করবে। প্রাপ্তস্য কল্যাণ, ছেড়ে দিন, গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বুঝেছেন? এই যে ভাগ ভাগ করে নিতে, আর প্রত্যেকটা শ্লোকে তো বন্দে গুরু শ্রী, এটা একই জিনিস আছে। তাহলে উপরে 3টা লাইন আপনাকে ভালো করে, আর এক একটা লাইন আগে ভালো করে শিখুন। সংসার দাবা নললির লোক, এটা শিখুন। এটা শিখে গেলে তারপরে লাইন বলে দিতে, একজনকে বলে দিতে, জিজ্ঞাসা করে ফোনের মাধ্যমে কৌকে দিকে যে কৌ এই সংসার দেওয়ার মধ্যে দ্বিতীয় লাইনটা একটু বলে দেবে, শুনে নেবেন, রেকর্ডিং করে নেবেন, বারবার ওটা শুনবেন, না, অনেকবার শুনতেন। রেকর্ডিং করে নেবেন। ওই চালিয়ে করি, কিন্তু ওটা তো অনেক বড় হয়ে যায়। কি ওই গানটা আর কি, ওর বারবার আরতি তো তাহলে দেরি হয়ে যায়। আপনি শিখে গেলে একবার করে করলে হয়ে যাবে। সেটাই তো শিখতে পারছি না বলবো। এখন আমাদের 60 বছর বয়স। শোনেন শোনেন শোনেন, আমি বলছি, করলেন আমি বলছি শোনেন, এইসব ভক্তিমূলক এই বিষয়গুলো শিখতে গেলে আপনাকে দুটো জিনিস মাথায় আনতে হবে। এই দুটো মন্ত্র জপ করতে হবে। ভক্তি আনতে গেলে যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আর এগুলো শিখতে গেলে দুটো মন্ত্র আছে। প্রথম মন্ত্র হচ্ছে আমাকে এটা শিখতেই হবে, বলেন আমাকে এটা শিখতেই হবে। বলেন, হ্যাঁ বললে হবে না। হ্যাঁ, বলছিলাম, না না কই, শিখতেই হবে। হ্যাঁ এই মন্ত্র জপ করবে, বুঝতে পারছেন? আর দ্বিতীয় মন্ত্র হচ্ছে আমার মনে থাকে না, এটা ভুলে যেতে হবে। এটা কখনো উচ্চারণ করা যাবে না, আমি মনে থাকে না। আচ্ছা, আপনার নাম কি? সবিতা দাস। কে গেছিলেন? আমার বাবা মা বাবা মা। কবে? এই জন্ম হওয়ার পরে। মনে থাকলো কি করে? বাবা মা রেখেছিল ছোটবেলায়, এটা তো বলেন নাই। সবাই ডাকে, তারা বুঝে দেয় না, কিন্তু ওটা তো এটা এটা শুনতে শুনতে অল্প অল্প একটু একটু করে। বুঝতে পারছেন? আসলে
মন্ত্র ছাড়ুন, আমি যে মন্ত্র সেটা জপ করতে পারি, আমাকে শিখতেই হবে। হরে কৃষ্ণ। এখন শুনুন, প্রভু বললো এটা আবার এরকম মনে করবেন না। প্রভু বললো যে তুলসী মহারানী পরিক্রমা আর জলদান, এটা কিন্তু প্রাথমিক স্তরের কথা বলবো, ঠিক আছে? যারা আকাঙ্ক্ষী চরণাশ্রয় বা দীক্ষিত হবে অবশ্যই আরতি কিন্তু করতে হবে। কি করবে এইটা অনেকে মনে করবেন না যে প্রভু তো বলে গেল যে একটু পরিক্রমা আর হচ্ছে জলদান করলে শেষ, ঠিক আছে? আমরা যাতে প্রাথমিকভাবে কোর্সটা শুরু করতে পারি সেইভাবে আমাদের প্রশিক্ষণ এই ব্যাপারটা নিজের কথা বলি। তখন প্রাথমিকের কথা বলা হচ্ছে, প্রভু যেমন প্রাথমিকের কথা বলছে, কিন্তু আকাঙ্ক্ষী চরণাশ্রয় অবশ্যই সকাল আর সন্ধ্যা অবশ্যই তুলসী মহারানীর আরতি এবং প্রদক্ষিণ পরিক্রমা এগুলো অবশ্যই। হ্যাঁ অবশ্যই সবাই করতে পারে, সবাই করতে পারবে। তুলসী আরতি সবাই করতে পারে। সবাই করতে পারবে। এটা এই রুটিন সিস্টেম। তুলসী, আপনি তুলসীর আরাধনা যত করবেন তত আপনি তুলসী মহারানীর কৃপাতে ভগবত ভক্তিতে অগ্রগতি লাভ করবেন। তুলসী মহারানী ভগবত ভক্তিতে অগ্রগতি লাভ করতে গেলে তুলসী মহারানীর কৃপা পেতে, যেমন আমি বললাম না শিব হচ্ছে বৈষ্ণবদের অগ্রগণ্য, সেও তুলসী মহারানীর কৃপা ব্যতি রেখে রাসমণ্ডলীতে প্রবেশ করতে পারে না। আরেকটা হচ্ছে যে এইরকম যেন আমরা ভক্তির বড়াই কেউ না করি, বাড়ির একদম প্রচুর তুলসীর বাগান লাগিয়ে দিলাম। প্রভু তো বলছে তুলসীর বাগান যার বাড়িতে আছে তার ভক্তি। এইরকম কিছু করছি না এদিকে, প্রভু তো বলছে যে তুলসীর বাগান লাগালেই তার ভক্তি হবে। এইরকম যেন ভক্তির বড়াই জিনিসগুলো বুঝতে হবে যে অবশ্যই তুলসী মহারানীর সেবা করতে হবে, ঠিক আছে? অবশ্যই তুলসী সেবা যত্ন করতে হবে, এই সমস্ত ঠিক আছে? বলো বলো তোমার না বললে বাবা মনে মধ্যে খোঁচা 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 আপনাকে ভুল করে যদি ভুল যদি হয় ক্ষমা করবেন, না বলে পারছি না। এটা কোনো প্রশ্ন না। আপনার ভিডিওতে আমি দেখেছি যে জমিতে চাষ করার যে ভিডিওটা আমি দেখেছি, হ্যাঁ, নামটাও আমি দেখেছি। তা আমি মনে হচ্ছিল যে আপনার মুখে কোন হয়তো শুনতে পাবো কি পাবো না, কিন্তু আজকে যে শুনতে পেরেছি না আমার খুব ভালো লেগেছে। শেষ স্থান শেষ করে দিয়েছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। সোয়াটটা বাজবে। আমি মায়াপুরে যাবো।